আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ডালের বড়া রেসিপি। এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এবং বিকালের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে দুইভাবেই কিন্তু এটা খুব ভালোভাবে খাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক সহজে এই রেসিপিটি আমি কিভাবে করেছি। ডালের বড়ার জন্য আমি মসুরের ডাল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। ভিজিয়ে রাখার পর ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই ডালগুলোকে ধোয়ার পরে এটাকে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ড করলে এটা অনেক মিহি হয়ে যাবে। সেক্ষেত্রে এই বড়াটা খেতে ততটা ভালো লাগবে না। তাই বড়ার ক্ষেত্রে ডালটা যাতে একটু ভাঙা ভাঙা আস্ত আস্ত থাকে সেটা খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ একদম মিহি করলে ডালের বড়া খেতে ভালো লাগে না। আর যে কোনো ডালের বড়া বা ভর্তা যাই করা হোক না কেন, সেটা যদি পাটায় বেটে করা হয় সেটা স্বাদ কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায়। তাই আপনারা সবসময় এটা পাটায় বেটে করারই চেষ্টা করবেন। যেহেতু আমাদের কাছে অপশন আছে ব্লেন্ড করার, তারপরেও যদি পারেন সেক্ষেত্রে পাটায় বেটেই করবেন। এই তো ডালগুলো বাটতে বাটতে যখন এই পর্যায়ে চলে আসবে, অর্ধেক ভাঙা ভাঙা একটু মিহিও থাকবে, তখন আমি বাটাটা থামিয়ে দেব। আর আমি যেগুলো বেটে রেখেছিলাম আগে সেগুলো এখন এটার সাথে মিক্স করে নেব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিছু ডাল কিন্তু একদম মিহি করে বাটা আর কিছু ডাল আধা ভাঙা করে নেওয়া। এই তো যখন এই পর্যায়ে আসবে তখনই আমার ডালের বড়ার জন্য ডালটা রেডি। এখন এটাকে আমি একটি পাত্রে তুলে নিলাম। এই পর্যায়ে এতে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে 5টির মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এতে দিয়ে নেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা চাইলে আপনারা বেটে দিতে পারেন, কিন্তু আস্ত কাঁচামরিচ দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। তাই আমি কাঁচামরিচটা এরকম করেই দিয়েছি। তারপর দিয়ে নিলাম লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া। এখানে আমার হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিক্স করা। তারপর দিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই পর্যায়ে সবগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখন আপনারা চাইলে এতে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা শুধু ডাল দিয়ে করছি। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। তারপর আপনাদেরকে দেখিয়ে নিলাম ডোটা কেমন হয়েছে। সব জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুর অনুপাত কিন্তু একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে রেখেছিলাম, সেটি গরম হলে এতে আমি তেল দিয়ে নেব। তেলটা গরম হলে এতে আমি বড়াগুলো দিয়ে যে কোনো সাইজের বা যে কোনো শেপ দিয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে এটাকে অন্যরকম শেপ দিতে পারেন। আমি র্যান্ডমলি যেরকম বড়া হয় সেরকমই করেছি। তেলটা গরম হওয়ার পর হিটটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ডালের ভেতরটা কাঁচা থেকে যাবে এবং ওপরে কিন্তু ভাজা হবে। সেক্ষেত্রে বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। তাই তেল গরম হওয়ার সাথে সাথে হিট কমিয়ে দিয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে। এই তো বড়াগুলো এক সাইড একটু হওয়ার পরে আমি এগুলোকে একটু উল্টিয়ে নিলাম। বড়াগুলোকে 2-3 বার এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এই মসুরের ডালের পরিবর্তে অন্য ডাল দিয়েও কিন্তু এই বড়াটি করতে পারেন। আর এই বড়াটি যেহেতু সহজ একটি রেসিপি, আপনারা এটাকে বিকালের নাস্তায় রাখতে পারেন, টমেটো সস দিয়ে খেতে পারেন, কিংবা গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। এই তো বড়াগুলোকে আবার উল্টিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন যে এক সাইড কিন্তু লাল লাল হয়ে গেছে। এগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। আর হিট কিন্তু আমি কমিয়ে দিয়েই ভাজছি, না হলে কিন্তু এর ভেতরটা কাঁচা থেকে যাবে আর শুধু উপরে ভাজা হয়ে যাবে। এই তো বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব একটি পাত্রে। এই তো আমার বড়াগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম এবং একটি বড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কত ভালো করে কুক হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। এই ধরনের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।